তোমরা ভাই বোন মিলে আমার বৃদ্ধা ব্রাহ্মণী বেশ সাজিয়ে দাও। বেশ মা, ধরো ধরো মা মা ব্রাহ্মণী বেশ মা পাকাও তোমার মাতার কে ধরো ধরো যাতে কেউ না চিনতে পারে আমি কোন পথে যাবো বাবা? এই পথে। ওই পথে কেউ যদি জিজ্ঞেস করে আমি কি বা পরিচয় দেব? বলে পথে যাহা না জানি কোনো মাগ তুমি
তাহলে আমি এখন আসি বাবা। দাঁড়াও মা, যাওয়ার আগে তোমার একটু আমি চরণবন্দন করি মা। ओम श्री कृष्ण माता ओम श्री कृष्ण पिता ओम श्री कृष्ण हस्ती कृष्णाय नमो नमो ओम श्री कृष्ण माता ओम श्री कृष्ण पिता ओम श्री कृष्ण हस्ती कृष्णाय नमो नमो अंजलि रहो चरणे अंजलि रहो आज सन्ध्या तुलो शीतल माटिर प्रदीप জ্বেলেছি আলো সন্ধ্যা তুলো शीतल সন্ধ্যা তুলো शीतल
নন্দিনী সুধিষ্ণা নিত্য নিত্য হেরি তোমার বাচ্চ বদল আজ কেন হেরি তোমার মলিন বদল তুমি তো সবই জানো মহারাজ আমি সেই ছোট্ট থেকে মানুষ হয়েছি আমার দাদার কোলে আর সেই দাদা যে আমার আজ ঘরে নেই তাই আমি কেমন করে দাদা বিনা থাকি বলতে পারি মহারাজ জানি সুদেশনা জানি তোমার দাদা কাছে সাধনার বেরি বলে তোমার দাদার অদর্শনে তোমার অন্তরটা কাছে কিন্তু তুমি কি জানো সুদেশনা সে শুধু তোমার আত্মীয় তোমার দাদা নয় সে আমার পরম আত্মীয় পরম বান্ধব আস্তাগুড়ি থেকে তুলে এনে আমাকে বসে চলে রাজ সিংহাসনে আমাকে বিশ্বাস করে তোমার সঙ্গে আমাকে বিবাহ দিয়েছিল তাই তোমার অন্তরটা তোমার দাদার জন্য যেমন কাছে তোমার দাদার জন্য আমার অন্তরটা ঠিক তেমনই কিন্তু সুদেশনা তোমার দাদা কাছে সাধনার বেরি বলে সাধনায় সিদ্ধি লাভ করে যথা সময়ে বিরাটবে এই মৎস্য সম্রাট দাদা যে অনেকদিন হয়ে গেছে আসেনি মহারাজ গো তোমার কাছে তো আমি কোনো কিছু চাইনি কোনোদিন দাও না মহারাজ দাও না আজ একটি বারের জন্য আমার দাদাকে আমার কাছে ফিরিয়ে এনে দাও না শাশ্বত সৈন্য আমি পাঠিয়েছিলাম তোমার দাদার সন্ধানে কিন্তু তোমার দাদার সন্ধান করতে পারেনি তারা ব্যর্থ মনোরথে ফিরে এসেছে মনে হয় তোমার দাদা সাধনায় সিদ্ধি লাভ করার জন্য গভীর অরণ্যে গেছে সাধনায় সিদ্ধি লাভ করে যথা সময়ে ফিরে আসবে চলে যা ভয় নেই তার ভয়ে সজগর পৃথিবী বর্তমান সেই বিজয়ের কোনো বিপদ হতে পারে না মহারাজ না আমার দাদার কোনো বিপদ হতে পারে না কোনো বিপদ হতে পারে না মহারাজ ওগো মহারাজ দাও না তুমি নিজেই যাও না আমার দাদাকে খুঁজে এনে দাও না মহারাজ আমি যদি তোমার দাদার সন্ধানে যাই তাহলে সুদেশনা এই মৎস্য সাম্রাজ্যের ভার আমি কার হাতে তুলে নিয়ে যাব তোমার দাদা যখন সাধনার বেদি বলে গিয়েছিল তখন বলেছিল রাজা বিরাট এই মৎস্য সাম্রাজ্যের দায়িত্ব তোমার হাতে আমি তুলে দিয়ে গেলাম আর আমি যতদিন না ফিরে আসবো আমার ভক্তি সুদেশটাকে তুমি চোখে চোখে রাখবে আর মৎস্য সাম্রাজ্যের প্রজাদের জন্য কোনো বিপদ না হয় সুদেশটা এই মুহূর্তে যদি আমি তোমার দাদার সন্ধানে যাই তাহলে রাজসিংহাসনের দায়িত্ব আমি কার হাতে তুলে দিই আমি যদি তোমার দাদার সন্ধানে যাই তাহলে তার ভক্তি সুদেশটাকে আমি কার হাতে তুলে দিই আমি যদি তোমার দাদার সন্ধানে যাই তাহলে মৎস্য সাম্রাজ্যের প্রজাদের আমি কার হাতে তুলে দিয়ে যাবো সুদেশটা সুদেশটা আমি মন স্থির করেছি তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না তোমার দাদার অদর্শনে তুমি নিদ্রায় যাও না তোমার দাদার অদর্শনে তুমি আহার করো না তাই তোমার দাদার সন্ধানে আমি নিজেই যাব কিন্তু তার আগে এই রাজ সিংহাসনের দায়িত্ব তোমার হাতে আমি তুলে দিয়ে যাবো কারণ কি জানো আমার অবর্তমানে এই রাজ সিংহাসনের দায়িত্ব তোমার তুলে দিতে হবে আমার অবর্তমানে এই মৎস্য সাম্রাজ্যের সম্রাজ্ঞী হবে তুমি আমার অবর্তমানে মৎস্য সাম্রাজ্যের সমস্ত প্রয়োজনের দায়িত্ব তোমার হাতে আমি তুলে দেবো এই মুহূর্তে যাবো তোমার দাদার সন্ধানে আমি যাবো বান্ধব এই গাঁয়ের জয় শিব শম্ভ বান্ধব অমন করে তাকিয়ে তুমি কি দেখছো অপমান কি বলছো বান্ধব কে করেছে তোমার অপমান এই মুহূর্তে বলো তাকে আমি শাস্তি দেবো অপমান করেছে রাজা বিরাট অপমান করেছে আমার ভক্তি সুদেশনা অপমান করেছে আমার মস্ত নগরে নগরবাসী বান্ধব বলো বান্ধব কেমন করে আমি করেছি তোমার অপমান কেমন করে ভক্তি সুদেশনা করেছি তোমার অপমান বলো কেমন করে মৎস্য সাম্রাজ্যের সমস্ত প্রজারা করছো অপমান আমি সাধনা থেকে ফেরার সাথে সাথে মৎস্য নগরবাসী করবে পুষ্প বৃষ্টি আর সাগর দরজায় তুমি বিজয় মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে আমার কণ্ঠে পরিয়ে দেওয়ার সেসব কোথায় ওগো দাদা তোমার কারণে আমি একটি একটি করে পুষ্প চয়ন করে বিনা সুতায় মালা দিতে দাদা গো তোমার জন্য অপেক্ষা করছিলাম কিন্তু দাদা সেই মালা আজ শুকিয়ে গেছে তার আগে তুমি বলো দাদা তুমি কতদিনের জন্য দিয়ে
গিয়েছিলে আমি গিয়েছিলাম এক পক্ষকারের সময় কিন্তু দেখতে দেখতে দুই পক্ষকার হয়ে অতিবাহিত পুরনারী বামেরা কান ধরে পুত্রের মারা বন্ধন করে তোমার জন্য অপেক্ষা করছিল। তোমার বিলম্ব দেখে ফিরে গেছে। আমি নিজে আমি রাজপ্রাসাদে অপেক্ষা করছিলাম ঝাড়বাতিগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য, কিন্তু তোমার বিলম্ব দেখে ঝাড়বাতিগুলো আমি নিভিয়ে দিয়েছি। ভগ্নী সুরেশটা নিজ হাতে মালা বন্ধন করে তোমার জন্য অপেক্ষা করছিল। তোমার বিলম্ব দেখে সেই মালা হর পার্বতীর গলায় পরিয়ে দিয়েছে। তাহলে ভুলটি আমার। সত্যই দাদা বল ভগ্নী সুদেষ্ণা, তোরা সবাই কেমন আছিস? আমার ভাগনা ভাগ্নি কেমন আছে? বাবা দাদা আমরা সবাই কুশলে আছি। তার আগে বলো দাদা তুমি কেমন আছো? আমি সাধনার ব্যাধি বলে অনেক কাল অতিবাহিত করে ফেলেছি। তাই বলে ভগ্নী সুদেষ্ণা, আমি যে পথে প্রান্তে ক্লান্ত, ক্ষুধায় ক্ষুধার্ত, তাই বলি দাদা গো বুঝেছি দাদা বুঝেছি। অনেক দিন অতিক্রম হয়ে গেছে, তার জন্য তুমি বড়ই ক্ষুধার্ত। বেশ দাদা বেশ, হ্যাঁ ভগ্নী। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। আমি আজ দাসদাসীদের দিয়ে নয়, আজ নিজ হস্তে রন্ধন করে দাদা গো তোমাকে মহারাজকে আরে আমার পুত্র কন্যাকে একসাথে খেতে হবে। আমি এখন চললাম সেই রান্ধনশালে। ভগ্নী আমার শুধু ভাবে আমার কথা। বলো বান্ধব, যে উদ্দেশ্য নিয়ে তুমি গভীর অরণ্যে গিয়েছিলে সেই উদ্দেশ্য তোমার সফল হয়েছে। হয়েছে, তবে তবে কুচক্রী দেবতা কেউ আমার ডাকে সাড়া দেয়নি। এক এক করে সমস্ত দেবতাকে পেতে আমি সাধনায় আহ্বান, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। শেষে আমার আরাধ্য দেবতা ভোলা মহেশ্বরকে করেছি আমি আহ্বান। উনি দিয়েছেন আমাকে অন্তে অমরত্ব বর প্রদান করেছে, দক্ষিণ হস্তে দিয়েছে অজস্র হস্তের বল। তাহলে তোমার মৃত্যু নেই। জন্মালে মৃত্যু আছে সবার ললাটে লিখন। তবে শোনো বান্ধব, তুমি কি কোনদিন শুনেছ কোন সতী নারীর গর্ভে জন্ম নিয়ে সতী নারীর বেশে পুরুষের হাতে হবে আমার মৃত্যু? এটাই আমার ললাটে লিখন। নারী বেশি পুরুষ হয় না, আর তোমার কোনোদিন মৃত্যু হবে না বান্ধব। তুমি গভীর অরণ্য থেকে ফিরে এসেছো প্রকারান্তে অমরত্ব বল নিয়ে, দক্ষিণ হস্তে এনেছো অজস্র হস্তের বল। আর আমার কি ইচ্ছা করছে জানো বান্ধব? ইচ্ছা করছে সত্য নিশিদিন আনন্দ উৎসবে মেতে উঠতে, আর ইচ্ছা করছে রাজকোষ থেকে আমি আমি পার্থের প্রার্থনা পূরণ করবো। বলতে পারো রাজা বিরাট, রাজ ধর্ম কয় প্রকার? রাজ ধর্ম চার প্রকার বান্ধব। চার প্রকার কে কে? এক, অন্নহীনকে অন্ন দান করা, তথা বস্ত্রহীনকে বস্ত্র দান করা, সাধু গৃহহীনকে গৃহ দান করা। সাধু সাধু। আর রাজ ধর্মের শ্রেষ্ঠ ধর্ম হলো পার্থের প্রার্থনা পূরণ করা। বান্ধব, আমি তোমার কাছে সর্বপ্রথম পার্থী। না! একে বলছো বান্ধব, তুমি আমার কাছে পার্থে। বলো বান্ধব কি চাই তোমার? এই মুহূর্তে যদি রাজ সিংহাসন চাও, হাসি মুখে জানিয়ে না, তাহলে রাজ ঐশ্বর্য না তাহলে রাজা বিরাটের ছিন্ন মস্তক যদি তুমি চাও, হাসি মুখে জানিব তব চরণে। বান্ধব, তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না। একে বলছো বান্ধব, তুমি আমার মুখের কথা বিশ্বাস করো না? একদিন না বিশ্বাস করে এই রাজ সিংহাসনে বসেছিলে, একদিন না বিশ্বাস করে ভগ্নী সুদেষ্টাকে আমার হাতে তুলে দিয়েছিলে, আর তুমি বলছো আমার মুখের কথা বিশ্বাস করো না? বলো বান্ধব, কি করলে আমার মুখের কথায় তুমি বিশ্বাস করবে? জানো বান্ধব, আমি তোমার মুখের কথা বিশ্বাস
তোমার ইষ্ট দেবতার নামে শপথ করে বলতে হবে আমি যা চাইবো তুমি তাই হাসি মুখে দান করবে। বেশ, তাই হবে বান্ধব, তাই হবে। বললাম আমি ভীষণ প্রতিজ্ঞা। উঠে অনন্ত আকাশ, নির্বিঘ্ন ছাড়বন সারা পৃথিবী। চন্দ্র সূর্য অরুণ বরুণ দেবতাকে আমি সাক্ষী রেখে বললাম ভীষণ প্রতিজ্ঞা। ভুবের সূর্য যদি পশ্চিমে উদিত হয়, সপ্ত সাগরের জলোচ্ছ্বাস ঢেয়ে আছে যদি মোট দিকে, পৃথিবী যদি হয় বিদীর্ণ, প্রতিজ্ঞা পালনে থাকবো আমি এই অটল অচল হিমাদ্রির মতো। এই মৎস্য নগরে ওই কোন কৈচক্রী দেবতার অর্চনা হবে না, হবে আমার দেবতা ভোলা মহেশ্বর বাধা সাত করি। আর তথা আমি কোন দেব দেবীর পূজা অর্চনা ব্যক্তিগত অধিকার, তাই তারা যে কোনো দেব দেবী করতে পারে। আমি রাজা হয়ে এই অন্যায় আদেশ ওই কি আমি চাপিয়ে দিতে পারবো না। এ তোমরা আকাশ জানতাম রাজা বিরাট তুমি আমার কথা কোনদিনই রাখবে না, তাই এই মুহূর্তে তোমার মৎস্য নগর পরিত্যাগ করে চলে যাবো। তবে মনে রেখো দুর্যোধন, সত্যভামা, পিতামহ বিভীষণ তোমার এই মৎস্য নগরের উপরে ঝাঁপিয়ে পড়বে। আমার অবর্তমানে তোমার উদ্ধার করে নিয়ে চলে যাবে, তোমার নবলক্ষ তুলে নিয়ে চলে যাবে, তোমার হাতে করে সিংহলে আবদ্ধ করে তোমার সিংহাসন ছিনিয়ে নেবে। তবে সরবান্ধব আমি এই মুহূর্তে মস্ত নগর পরিত্যাগ করে চলে যাব।